নমস্কার বন্ধুরা, সামনেই বড়দিন আর সবাই নিশ্চয়ই নানান রকম কেক বাড়িতে বানাচ্ছেন। তাই আমিও দারুণ টেস্টি একটা কেকের রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। ড্রিম ডেলিশের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আর আমার আজকের রেসিপি হলো মিল্ক কেক। আর এই মিল্ক কেক বানানোর জন্য একটা বাটিতে প্রথমেই নিয়ে নিলাম হাফ কাপ সাদা তেল, হাফ কাপ গুঁড়ো করে রাখা চিনি, হাফ কাপ টক দই। এখানে আপনারা টক দইয়ের পরিবর্তে ডিমও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ভ্যানিলা এসেন্স। এইবারে এই সমস্ত কিছু একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট ধরে মেশানোর পর এখানে একটা বড় ছাঁকনি নিয়ে নিলাম। আর এই ছাঁকনির মধ্যে প্রথমেই দিয়ে দিলাম 1 কাপ ময়দা। আর এই ময়দার থেকে 1 চামচ ময়দা তুলে এখানে সমপরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ, 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচেরও কম বেকিং সোডা আর সামান্য একটু লবণ। এবারে এই সমস্ত কিছু খুব ভালো করে চেলে নেব। তারপর যখন চালা হয়ে যাবে তখন একটা স্প্যাচুলার সাহায্যে সব কিছু মিশিয়ে নেব। এইভাবে মেশানোর পর দেখবেন কেকের ব্যাটারটা অনেকটাই গাঢ় হয়ে যাবে। সেই জন্য এখানে হাফ কাপ লিকুইড দুধ নিয়েছি, তবে এই দুধটা পুরোটা লাগবে না, এর থেকে অর্ধেক পরিমাণ দিয়ে দেবো এই কেকের ব্যাটারের মধ্যে। তারপর আরও একবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এই যে দেখেছেন, ঠিক এইভাবে ব্যাটারটা বানাতে হবে। খুব বেশি পাতলাও না, আবার একদম গাঢ়ও না, কনসিস্টেন্সিটা ঠিক এরকমই হবে। আর এই কেকটা বানাতে কিন্তু কোনো রকম কেক মোল্ড লাগবে না। এখানে একটা ননস্টিক ফ্রাইং প্যান নিয়েছি, আর এর মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে প্রথমে অয়েলটা ব্রাশ করে নেব। তেলটা ব্রাশ করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবেন একটা বাটার পেপার, আর তারপরে বাটার পেপারের ওপরেও খুব ভালো করে তেলটা ব্রাশ করে নেবেন। অয়েলটা ব্রাশ করা হয়ে গেলে যে কেকের ব্যাটারটা বানিয়েছিলাম এবার সেটা উপর থেকে দিয়ে দিচ্ছি। আর কেকের ব্যাটারটা দিয়ে 2 থেকে 3 বার এইভাবে ট্যাপ করে দেবেন। এই কেকটা বেক করার জন্য গ্যাসের ওপরে নিয়েছি একটা লোহার চাটু। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ফ্রাইং প্যানটা বসিয়ে দেবো এই চাটুর ওপরে। তারপর ঢাকা দিয়ে, ঢাকায় যদি কোনো ছিদ্র থাকে সেটা লবঙ্গ বা ফয়েল পেপার দিয়ে ভালো করে বন্ধ করে 20 মিনিটের জন্য কেকটা বেক করে নেবেন। এবার চলুন মিল্ক কেকের জন্য মিল্কটা বানিয়ে নিই। সেজন্য একটা পাত্রের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ হাফ কাপ, ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি হাফ কাপ, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ কনডেন্স মিল্ক। এই কনডেন্স মিল্কটা দিয়ে দিলে আপনাদের আর চিনি দিতে হবে না। এরপর দুধের সাথে সবকিছু ভালো করে মিশিয়ে নিলেই মিল্ক কেকের জন্য মিল্কটা একদমই রেডি হয়ে যাবে। এদিকে 20 মিনিট পর এই যে দেখুন কেকটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবারে কেকটা গ্যাস থেকে নামিয়ে হালকা গরম থাকতেই কাঁটা চামচ দিয়ে এইভাবে ফুটো করে দেবেন। এমনিতে তো জালি জালি কেকটা হয়েছে, আরও যদি আপনারা কাঁটা চামচ দিয়ে ফুটো করে দেন তাহলে মিল্কটা পুরোপুরি কেকের মধ্যে অ্যাবজর্ব করে নেবে, আর খেতেও কিন্তু দারুণ লাগবে। এখানে একটা পাত্রের মধ্যে 1 কাপ হুইপড ক্রিম নিয়েছি। এবারে তাহলে চলুন ক্রিমটা রেডি করে নিই। আর এই ক্রিমটা বানাতে আপনাদের প্রায় 8 ঘন্টা কিন্তু সময় লেগেই যাবে। এই যে রেডি হয়ে গেছে ক্রিমটা। এবারে তাহলে চলুন রেডি করে ফেলি আমাদের দারুণ টেস্টি মিল্ক কেক। আর এই ক্রিমটা দিয়ে প্রায় 20 থেকে 25 মিনিটের জন্য ফ্রিজে রেখে তারপরে কেকটা বার করে এইভাবে পিস করে কেটে নেবেন। কেকটা গার্নিশিং এর জন্য আমি এখানে স্ট্রবেরি নিয়ে নিয়েছি, তবে আপনারা চাইলে ব্লুবেরি বা চেরি ফল যেটা আপনাদের মনে হবে সেটাই আপনারা নিয়ে নিতে পারেন। তাহলে দেখলেন তো বন্ধুরা, সামান্য কিছু উপকরণে কত সহজেই বানিয়ে নেওয়া যায় এই মিল্ক কেকটা। এইবারে তাহলে সার্ভ করে দিন মিল্ক কেক। আর সার্ভ করার সময় উপর থেকে এইভাবে দুধটা দিয়ে দেবেন। দেখুন কতটা সফট হয়েছে এই মিল্ক কেকটা। তাহলে বাড়িতে আপনারাও এইভাবে মিল্ক কেকটা বানিয়ে ফেলুন, আর কমেন্ট সেকশনে আমাকে লিখুন মিল্ক কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। তাহলে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে একটা নতুন এপিসোডে, নতুন একটা ভিডিও নিয়ে।